এবার জানাবো সপ্তাহের বাজার দর। বগুড়া ও বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে বগুড়া থেকে জানাবেন সহকর্মী জজিফ হোসেন। জজিফ, বগুড়ায় আজকের বাজার পরিস্থিতি কেমন দেখছেন? দ্রব্যমূল্যে বাজেটের কোনো প্রভাব পড়েছে কিনা? বগুড়ায় আমি এখন রয়েছি ফতেলি বাজারে। এই ফতেলি বাজারে এসে আমি সকাল থেকেই ক্রেতা এবং বিক্রেতাদের সাথে কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে আসলে এই বাজেটের তেমন কোনো প্রভাব যেহেতু দ্রব্যমূল্য কিংবা অন্যান্য কিছুর উপরে তেমনভাবে পড়েনি, অর্থাৎ নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলো সেগুলোর প্রতি কিন্তু এবার বাজেটে তেমন কোনো নির্দেশনা ছিল না, যার কারণে কিন্তু এবার তেমন একটা প্রভাব নেই। তবে বাজারে কৃত্রিম সংকট তৈরি করার জন্য চিনি, ডাল, সয়াবিন তেল সহ বিভিন্ন যে পণ্যগুলো রয়েছে, এই পণ্যগুলোর যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা কিন্তু গেল ৩-৪ দিন যাবৎ ঠিকমতো তাদের এই মালামাল সরবরাহ করছিলেন না বলে আমরা জানতে পেরেছি। বিক্রেতারা যেটি বলছেন, এবং তারা বলছেন যে আসলে বাজেট হওয়ার পরে এই সরবরাহটা আবার স্বাভাবিক করার একটা চেষ্টা তারা করছেন বলে আমরা জানতে পেরেছি। এবং এখানে আমরা যখন বাজারে আসলাম, বাজারে আসার পরে এই কাঁচা বাজারে যখন আমরা একটু খোঁজখবর নিলাম, তখন এই পেঁয়াজের দামটা হঠাৎ করে শুনলাম যে প্রায় একদিনের ব্যবধানে 15 থেকে 10 টাকা পর্যন্ত বেড়ে গেছে। অর্থাৎ যেই পেঁয়াজটি বিক্রি হচ্ছিল আপনার গেল একদিন আগেও 70 টাকা থেকে 72 টাকায়, সেটি কিন্তু আজকের বাজারে 80 থেকে 85 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়া আলু বিক্রি হচ্ছে 10 টাকা কেজি প্রতি বেশিতে। যে আলু ছিল গেল সপ্তাহেও আপনার প্রায় 45 থেকে 48 টাকা, সেটি কিন্তু আজকের বাজারে 55 থেকে 60 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য যে শাকসবজিগুলো রয়েছে সেই শাকসবজিগুলোর দাম কিন্তু মোটামুটি বলা চলে নাগালের মধ্যে রয়েছে, অর্থাৎ স্থিতিশীল অবস্থায় রয়েছে। আপনাকে যদি একটি বিষয় জানিয়ে রেখে যে মশলা জাতীয় যেসব পণ্য রয়েছে, অর্থাৎ আদা, রসুন এবং অন্যান্য যে মশলা, অর্থাৎ জিরা, আমদানিকৃত যে মশলা জিরা এবং লং, কালো এলাচ, সাদা এলাচ, এগুলোর দাম কিন্তু কয়েকদিন আগে থেকেই বাড়ানো হয়েছে এই কোরবানি উপলক্ষে। এবং আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে আসলে হঠাৎ করে এই দামটা বেড়ে যাওয়াতে তাদের কিন্তু আয়ের সাথে যে ব্যয়ের সমন্বয় সেটি কিন্তু তাদের করতে সমস্যা হয়ে যায়, এবং এই দামটি নিয়ন্ত্রণে যে জেলা প্রশাসন কিংবা ভোক্তা অধিদপ্তর থেকে তেমন কোনো অভিযান পরিচালনা করবে সেটিও কিন্তু তারা কার্যকর ভূমিকা দেখছেন না। আমরা ভোক্তা অধিদপ্তরের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, আসলে তারা নিয়মিত বাজার মনিটরিং করলেও ঠিক বাজার নিয়ন্ত্রণে আনার তাদের পক্ষে সম্ভব হয়ে উঠছে না। শুধুমাত্র একটি বিষয় তারা বলছেন যে যেহেতু ব্যবসায়ীদের যে মনোভাব রয়েছে, নীতি নৈতিকতার অভাব রয়েছে, সেই কারণেই কিন্তু এই বাজারের যে ওঠানামা এবং হঠাৎ করে নিয়ন্ত্রণহীন হয়ে যাওয়া, এই বিষয়ে তারা ভোক্তা অধিদপ্তর থেকে জানানো হয়েছে। এবং আমরা জেলা প্রশাসনের যে এডিএম রয়েছেন, অর্থাৎ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, তার সাথে কথা বলেছি। তারা কিন্তু বলেছেন যে কুরবানি উপলক্ষে তাদের যে মনিটরিং রয়েছে সেটি কিন্তু আগামীতে আরো বাড়ানো হবে বলে আমাদেরকে জানিয়েছেন। আপনাকে একটি বিষয় জানিয়ে রেখে যে গেল কয়েকদিনে কিন্তু মুরগির ডিমের যে দাম সেটি কিন্তু হালি প্রতি প্রায় 4 থেকে 5 টাকা বেড়ে আজকে কিন্তু বিক্রি হচ্ছে সেটি 50 টাকা থেকে 52 টাকা পর্যন্ত হালি। এবং মুরগির দাম সেটি কিন্তু এখন পর্যন্ত আমরা দেখেছি যে স্থিতিশীল এবং নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে, অর্থাৎ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 200 টাকা এবং যে সোনালী মুরগি সেটি কিন্তু 310 টাকায় বিক্রি হচ্ছে। এবং গরুর মাংসের যে দাম, সেই গরুর মাংসের দাম কিন্তু আমরা দেখেছি এখনো পর্যন্ত 750 টাকা রয়েছে। তো ক্রেতাদের যে দাবি, সেই দাবিটি হলো যে বাজার নিয়ন্ত্রণ করতে কিংবা ব্যবসায়ীদের সাথে যেভাবেই হোক এই বাজার নিয়ন্ত্রণ করতে যে পদক্ষেপগুলো জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের নেওয়া উচিত সেগুলো কিন্তু তাদের জোরালো দাবি করেছেন। জি, জজিফ, আপনি সাথেই থাকবেন। এবার বরিশাল থেকে বাজার পরিস্থিতি নিয়ে জানাবেন সহকর্মী আলামিন। আলামিন, বরিশালে কোনো পণ্যের দাম বেড়েছে কিনা বা দামে তারতম্য দেখছেন কিনা, আর বাজারে কি বাজেটে দৃশ্যমান কোনো প্রভাব রয়েছে কিনা? আসলে বাজারে এখনো বাজেটের দৃশ্যমান কোনো প্রভাব আমরা পরিলক্ষিত হয়নি। সেক্ষেত্রে আমরা যেটি দেখেছি যে গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে বরিশালের বাজারে বেশ কিছু পণ্যের দাম বেড়েছে, যার মধ্যে কিন্তু বগুড়ার মতো পেঁয়াজের দাম বরিশালেও বেড়েছে এবং অন্যান্য যে সবজি রয়েছে সেখানেও কিন্তু দাম কিছুটা বেড়েছে। সেক্ষেত্রে আমরা দেখেছি সবচেয়ে বেশি বেড়েছে কিন্তু বরিশালে মাছের দাম। সেক্ষেত্রে বরিশালের যে মাছ বাজার, সেখানে আমরা দেখেছি যে আসলে বন্যার পরে যে পরিমাণ মাছ থাকার কথা ছিল সেই পরিমাণ মাছ কিন্তু বাজারে নেই, যার ফলে কিন্তু
ঘেরে চাষ করা যে মাছগুলো রয়েছে সেই মাছের দাম কিন্তু 30 থেকে 50 টাকা পর্যন্ত বেড়েছে। এবং আমরা এখানে যে ব্যবসায়ীরা রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে নদী এবং সমুদ্রে মাছ না পাওয়ার কারণেই কিন্তু আসলে বরিশালের যে বাজারে যে ঘেরে চাষ করা মাছ যেগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু বেড়েছে। ইতিমধ্যে আমরা দেখেছি বরিশালের বাজারে 70 থেকে 75 টাকা কেজি দরে যে পেঁয়াজ বিক্রি করা হতো সেই পেঁয়াজ কিন্তু আজকে 80 থেকে 90 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। এবং আলুর দাম কিন্তু গত কয়েক সপ্তাহ যাবত কিন্তু 50 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। এবং ডিমের দাম আমরা দেখেছিলাম এর আগে কিন্তু কমেছিল, 50 টাকা কেজি দরে কিন্তু 50 টাকা হালি দরে কিন্তু আসলে ডিম বিক্রি হচ্ছিল, সেক্ষেত্রে কিন্তু ডিমের দাম কিছুটা বেড়েছে, সেক্ষেত্রে 53 টাকায় কিন্তু এই সপ্তাহে ডিম বিক্রি হচ্ছে। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম যে যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে আসলে আমদানি কম হওয়ার কারণে কিন্তু বাজারে এর প্রভাব পড়েছে। এবং আপনারা জানেন যে আগামীতে কোরবানির ঈদ, সেক্ষেত্রে কিন্তু মশলা জাতীয় যে পণ্যগুলো রয়েছে সেই পণ্যেরও কিন্তু দাম ইতিমধ্যে বেড়ে গিয়েছে। এছাড়া যদি আমরা একটু সবজির কথা বলি, যে আসলে সবজিতেও কিন্তু কিছু কিছু সবজিতে কিন্তু 5 থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে, যার মধ্যে টমেটোর কেজি কিন্তু এখন বরিশালের বাজারে 100 টাকা টমেটোর কেজি চলছে। এবং যে শসা গত সপ্তাহে বিক্রি হয়েছিল 30 থেকে 40 টাকায়, সেই শসা কিন্তু এই সপ্তাহে আমরা দেখেছি 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া গাজর বিক্রি হচ্ছে 120 টাকা কেজি দরে। এর পাশাপাশি আমরা যদি মুরগির কথা বলি, সেই মুরগিতে কিন্তু আমরা দেখেছি ব্রয়লার মুরগিতে কিছুটা স্বস্তি এসেছে বরিশালের বাজারে, যেখানে 175 টাকায় ব্রয়লার মুরগি পাওয়া যাচ্ছে বরিশালে। এবং লেয়ার মুরগি 370 টাকা, যে মুরগিটি 10 টাকা কেজিতে বেড়েছে, 370 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাকি যে গরুর মাংসের কথা যদি বলি, সেই গরুর মাংস কিন্তু 750 থেকে 780, কোনো বাজারে কিন্তু 800 টাকা কেজি দরেও বিক্রি হচ্ছে। তো এই ছিল বরিশাল থেকে আমার কাছে বাজার দরের খবরাখবর। বগুড়া ও বরিশাল থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা।